বন্ধুরা, এই কাকির এই খালাম্মার একটা মেয়ে আছে, দেখতে শুনতে অনেক সুন্দরী। আমরা যদি পারি শর্ট টাইমে বিয়ের সাথে দিয়ে দিব। তাকে আমরা ক্যামেরার সামনে আনতে চাই না। আমরা যত দ্রুত পারি বিয়ের সাথে দিব। এই কাকির কোনো অর্থ সম্পদ নেই। এই কাকির যে মেয়ে, সে আমাদের একটি বোন। আমরা চেষ্টা করব শর্ট টাইমে বিয়ে দেওয়ার জন্য। এখন এমন কেউ যদি থাকেন বয়স একটু বেশি, তার বয়স জানি কত? আপনার মেয়ের বয়স 15-16 না 17ই হবে। ধরেন 16 বছর চলতেছে, ধরেন 17 বছরই আমরা একটু বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আর আপনার মেয়ের বিয়ে যত টাকা খরচ হোক সেটা আমি দেখব, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। দেখতে শুনতে অনেক সুন্দরী, উঁচে লম্বা, ভালো। এই যে দেখতেছেন, এই যে না ছেলে, এই কাটিং হবে, এর থেকেও সুন্দর হবে আশা করা যায় দেখতে শুনতে। আর সে মানে মাটির মতো মানুষ, হয়তো গরিব ঘরে জন্ম, দেখতে কালো। হ্যাঁ, সবাই ঘৃণা করে, কেউ বাসে না ভালো। যারা আসে তারাই অবশ্যই যৌতুক চায়, এই জন্যই তো বিয়ে হয় না। তো যদি আমরা অল্প বয়সী ছেলের সাথে বিয়ে না দিয়ে একটু বয়স্ক লোকের সাথে বিয়ে দেই, আপনার মেয়ের বয়স ধরেন 15-16 বছর, যদি মনে করেন 30-32-35 হয়, সমস্যা আছে? দেখতে শুনতে ভালো, মন থেকে তো বলছেন। ঠিক আছে, ধন্যবাদ, আমি কথা বলবো। বন্ধুরা, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর ভিডিওটি ফুল দেখতে থাকেন, আর অনেক কিছু বাকি আছে দেখার। বন্ধুরা, শুনবো এক ছোট ভাইয়ের কষ্টের কথা। এর আসলে বাবা নেই, অনেক অসহায়। এদের কষ্টের কথাগুলো আমরা শুনি, দেখি কোন ভাই চোখের পানি ধরে রাখতে পারেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমার তো আবার হাঁপা নিয়ে জন্য করতে। ও আচ্ছা, ঠিক আছে। এখন এই যে আপনার কি হয়? আমার স্যার। তোমার নাম কি? আব্দুল রহমান। ভালো নাম, খুব সুন্দর নাম। কি করো তুমি? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো। বাবা আছে? জি না। তোমার বাবা নাই। তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন, আচ্ছা। এখন তোমাকে সংসার চালায় কে? মা একটু গ্রামে। তোমার গ্রামে যাই হোক 2 টাকা চাই চিন্তাই না, সেই টাকায় তোমরা চলো। হ্যাঁ। এরা একসময় বড় হয়ে গেলে তো আর চিন্তা ভাবনা, মানে আপনার কষ্ট থাকবে না, থাকবে? যাক, আমি যতটুকু পারি পাশে থাকবো, কম বেশি মাঝে মাঝেই দেখবো। হ্যাঁ, এখন এই যে পড়াশোনা করে এই টাকা খরচ আপনি চালান। আপনার এর থেকে বড় কোনো ছেলে আছে? মেয়ে আছে বড়? বিয়ে দিয়ে দিছেন? আমরা চেষ্টা করব তাকে যদি বিয়ে শাদী দেই, যদি কিছু খরচ হয় সেটাও আমি দেখবো। আপনার মেয়ে বিয়ে করাইতে যদি খরচ হয়, সে কি করে? কিছু আর না, ওই বাড়ি আমার সংসারে কাজ কাম করে। বয়স কত? বয়স যে 15-16 বছর চলতেছে। আচ্ছা, যদি সে তারও বিয়ে শাদী দিতে, আমরা বিয়ে শাদীও দেই। হ্যাঁ, বিয়ে শাদী দিতে যদি কিছু খরচ হয়, সম্পূর্ণ খরচ যাই হোক আমি দেখবো, যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে। আলহামদুলিল্লাহ, অল্প দিনের ভিতরে আমি দেখবো, ঠিক আছে? মানে আপনার মেয়ে বিয়ে করাইতে যে টাকা খরচ হয় আমি দেখবো। উঁচা লম্বা কেমন? উঁচা লম্বা করে এর মতো। উঁচা লম্বা তোমার মতো? এই দাঁড়াও তো। এটা অনেক উঁচা লম্বা, ওর মতো এরকম ফর্সা? আচ্ছা, ঠিক আছে, যাই হোক আমি দেখবানে। আর ও আমার ছোট বোন, আমি যতটুকু পারি হেল্প করবো। হ্যাঁ, বিয়ের সময় আমি বিয়েতে যা খরচ হয় সম্পূর্ণ খরচ আমার। অল্প দিনের ভিতরে আমরা বিয়ের কাজ সেরে ফেলবো, বুঝলেন? এর বিষয় নিয়ে কিছু কথা বলি। এখন আপনার মেয়ে কি মানে পড়াশোনা করছে? পড়াশোনা করাতে চাইছিলাম, তো আমার মেয়েরে পড়াতে পারি না, মাথার বেড়া সেরকম ভালো না, তাই তো করতে যাই না, করতে চাই না। বয়স কত? 15-16 বছর। আচ্ছা, দেখি আমরা বিয়ে শাদী করাই দিব। আর এখন এই যে মনে করেন যে পড়তেছে, ঠিক মতো পড়াশোনা করবা। এখন আপনারা থাকেন কোথায়? আমরা থাকি এই যে মসজিদ আগে ঘরে পিছনে যে ঘরটা। ওই কি আপনার নিজের ঘর? না, ওটা আমার বাপের ঘর না, মানে বাপের জায়গা না, আমার খালুর বিটাই আমার বাপরা থাকে। ওই সেই বিটাই আর কি, ওই মা এক ঘরের ভিতরে আর কি থাকি। তো আমার ওই 8 সেকেন্ডে একটু ঘর দিয়েছে, ওই মাদ্রাসার গাংনি, ওই সেই জায়গায় থাকি কয়দিন। এরা থাকে। এখন দেখেন কি পরিস্থিতি, এদের পাশে থাকার মতো কোনো মানুষ নাই। দর্শক বন্ধুরা দেখেন আমরা কি কষ্ট করি। দেখেন আমরা আসলে কি মানুষ নাকি বুঝি না। দেখা যায় কি আমরা অনেকেই আছে, অর্থ সম্পদ আছে, তাদের পাশের বাসার লোক খাইয়ে থাকুক না খাইয়ে থাকুক, এটা কিন্তু আমরা দেখি না। তাই এখন তোমাকে যদি আমি মাঝে মাঝে কিছুটা হেল্প করি, তুমি মাদ্রাসায় পড়াশোনা করবা। আর দর্শকদেরকে বলি, আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না, আপনারা এই ভিডিওটা বেশি আকারে শেয়ার করবেন। এই ভিডিও থেকে যত ডলার ঢুকবে সব টাকা আমি আপনাকে দিব। একটা ভিডিও যে করতেছি, এই ভিডিও থেকে যা ডলার ঢুকবে এই টাকাটা আমি আপনাদেরকে দেব।
এখন আপনার মেয়ে যে বিয়ে শাদী করাবো, ধরেন যদি সেই ছেলে মোটামুটি খাইয়ে পড়ে ভালো থাকে, হুম, মনে করেন যে যদি অল্প বয়সী ছেলের সাথে বিয়ে দিলে কয়দিন পর বউ সাইডে দেয়, বুঝলেন? হুম। যদি একটু বয়স্ক হয়, মনে করেন 35-30, মানে অর্থ সম্পদ আছে, খাইয়ে পড়ে ভালো, এরকম হলে কি কথা বলবো? দেখেন কত। ঠিক আছে, দেখি। যদি কারো মনে করেন 30-35 বছর বয়স থাকে, তারা যোগাযোগ করতে পারেন। এই আন্টির একটা মেয়ে আছে, শর্ট টাইমে আমরা বিয়ে শাদী করাই দিব। এখন তোমার জন্য আমি কি করতে পারি তুমি বলো? ঈদ আইছে, কোনো কিছু কেনাকাটা করছেন? না, কিছু কেনেন নাই? না, এই যে যে মনে করেন যে কাপড় চোপড় ধোয়া লাগে, সাবান সোডা, তারপরে এর কোনো কাপড় চোপড় কিছু একটা কিনছেন? কিছু কিনি নাই। কিছু কিনেন নাই? না। মানে আমি যারা যারা আমাদের বাড়িতে আসতেছে অন্তত পক্ষে কিছু একটা উপহার দিচ্ছি আমি, হ্যাঁ? হুম, এই জায়গায় আপনার এই যে হাফ কেজি করে আছে, 2 প্যাকেট ডিটারজেন্ট পাউডার আছে, কাপড় চোপড় তো ধোয়া লাগবে, এটা নিয়ে রাখেন। এখন এরা কয়জন বাড়িতে? 4 জন না টোটাল আপনারা? আমরা এই যে 3 জন, 4 জন না। 3 জন, আচ্ছা। 3 জন। এই যাই 3টা তো দেয়া যায়, সাইডে সাবান দিয়ে দিলাম গায়ে নিয়ে, হুম, সাইডে সাবান বাড়ি নিয়ে ব্যবহার করবেন, হ্যাঁ? হুম, এই যে দিয়ে দিলাম দাঁত মাজার জন্য, দাঁত পরিষ্কার রাখবে, 4টে দিয়ে দিলাম, ঠিক আছে? এই জায়গায় টোটাল 500 টাকা বাজার কিনে আনছি, 500 টাকার একটু বেশি হবে, যাই 500 ধরলাম। আর এই আমার ছোট ভাই সেই হিসেবে ধরো, নাও এক একটা করে নাও। এখন দর্শকদেরকে বলি, এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, আমি যেন এরকম আরো মানুষের পাশে থাকতে পারি। কয় টাকা গেছে বলো তো? কত গেছে গুনা দাও তো, দেখি পারো নাকি। প্রতিদিন অনেক মানুষ আসে, কয়জনকে ভালো যে খাই পরে ভালো আছে সেও আসে, যে নরমাল আছে সেও আসে। আপনারা যায় এবার দেখা মানুষের কাছে বললেন না, অনেকেই আসতেছে, বুঝলেন? কয়জনকে দেয়া যায় আপনি বলেন? আমি আর এত মনে করেন যে বাংলাদেশের সরকারও পারবে না এইভাবে দিয়ে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। যারা একদম অসহায় তাদের জন্য যদি আমার রক্ত বিক্রি করা লাগে, রক্ত বিক্রি করে দিব। দর্শকদেরকে বলি, আপনারা ভিডিও বেশি শেয়ার করবেন। বেশি পরিমাণ শেয়ার করলে কি হয়, $2-4 যাই ঢুকুক, যে টাকাই ঢুকুক, ওই টাকা দিয়ে আমরা আরো 1-2 জনের পাশে থাকতে পারবো। এই জিনিসটাই আপনাদের কাছে চাই, এই সব ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন। হুম, দর্শক বন্ধুরা ভালো থাকুন, হয়তো দেখা হবে অন্য কোনো সময়। আপনাদের শেয়ারের জন্যই সেই ডলার থেকে ডলার উঠে আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারতেছি। এই দোয়াটা আপনাদের কাছে চাই, আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। এইগুলো পাই আপনি কি খুশি হয়েছেন? খুশি হয়েছি। এই যে ওরে 1000 টাকা দিলাম, আমি তো ধরেন এরকম আরো 10 জনকে দেয়া লাগে। তুমি কি খুশি হয়েছো? খুশি। আমি যেন এরকম আরো মানুষের পাশে থাকতে পারি, দোয়া করো। আর আমাদের যারা ভিডিও একমাত্র শেয়ার করে তাদের জন্য একটু দোয়া করে দেন খালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কামাইতে বরকত দিক সবাই। এই যে আপনাদের এই যে যাই দেই এটা দিতে পারছি যারা আমাদের ভিডিও দেখছে, প্লাস যারা আমাদের ভিডিও শেয়ার করছে, একমাত্র তাদের জন্য, তাদের প্রতি একটু দোয়া করে দেন যারা আমাদের ভিডিও শেয়ার করে। নামাজ পড়ে আল্লাহর মতো দোয়া করব সবাই ভালো। হ্যাঁ, এই ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য দোয়া করে দেন। এই যে আপনাদের, আর আপনাদের এই ভিডিও থেকে যত ডলার আসুক, কপাল ভালো হইলেও তো যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায়, তাহলে এমনও তো হইতে পারে 2-1 লাখ টাকাও ঢুকতে পারে। 2-1 লাখ টাকা ঢুকলে তো আমরা তো দর্শকদের বলি না যে আমাদেরকে আপনারা দান করেন, এই যে বিকাশ নাম্বার দিলাম আমাদেরকে হেল্প করেন, এরকমটা আপনাদের কাছে আমরা চাই না। যদি আপনার মনে চায় ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে দিলে কিছু একটা ডলার আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। ডলার ঢুকলে কি হবে, আমরা এই 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 যে ছোট ভাই, এই যে কয়দিন পরে মনে করেন হবে, আলেম হবে, হ্যাঁ, মাওলানা হবে, আলেম হবে, কয়দিন পরেই তো হবে। এরা কোরআনে আলেম, এদের পাশে থাকলে আমাদের কোনো সমস্যা নাই। অনেক অসহায়, তাই আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করে দেন, হয়তো একটি শেয়ারের কারণে জানি না এই ভাইয়ের ভাগ্য বদলে যেতে পারে। টাকা পয়সা চাই না, শুধু একটা শেয়ার করে দিবেন। আর যারা শেয়ার করেন এই অংশীদার কিন্তু তারাও আছেন, আছে না? যারা এই ভিডিও শেয়ার করতেছেন অংশীদার তারাও। আর আপনাকে আমি আরেকটা টাকা দিব, এই ভিডিওটা একটু চলুক, হ্যাঁ, মানে এই ভিডিওটা মনে করেন 1 সপ্তাহ 10 দিন চলুক, তারপরে আপনাকে যদি এই ভিডিও থেকে 2 টাকা আসে, আমি আরো পকেট থেকে আরো 4 টাকা ভরে আপনার পাশে আমি থাকবো। আলহামদুলিল্লাহ। একটা ব্যাগ দিয়ে দাও, ব্যাগে ভরে নিয়ে জোসে তো কথা বলতেছে না, শরীর ভালো না। এটার ভিতর ভরে নিয়ে দাও। কালকে তো একটু গরম হতেছে না, হাঁপানি।
যাক, আমি তো দেখেন আমার তো আপনার মতো অনেকের পাশে থাকতে হয় বুঝলেন। এখন যদি একারে 1 লাখ টাকা দিতে যায় আরো 100 জন মানুষ পাবে না বুঝলেন। এই যে 500 টাকার বাজার কিনে দিলাম, 500 টাকা বেশি আছে, আর এই জায়গায় 1000 টাকা দিলাম, 1500 টাকা। আপনার মতো 100 জনকে দিলে কিন্তু 1.5 লাখ টাকা বুঝলেন। একারে দিলে তো মনে করেন সে খুশি, আর বাকি যে মানে বাকি যারা আছে তারা তো কষ্ট পাবে, ঠিক না? আজ আপনার দিলাম, আপনি খুশি না? আপনার মতো তো আর একজন আসবে না একটু পরে, কাল আসবে না আপনার মতো 5-10 জন, সবাইকে তো দিতে হবে। তা ঠিক আছে, দোয়া করেন বন্ধুরা, বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন।